আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়াতে। আর কুষ্টিয়াতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের একটা অফিসে একটা কাজ ছিল, এই কারণে অফিসিয়াল কাজের জন্য আমরা কুষ্টিয়াতে যেতে হয়েছে। তবে কুষ্টিয়াতে গিয়ে অফিসে আমরা গিয়েছি, তবে অফিসের কাজটা হয়নি। যেহেতু দুপুর হয়ে গেছিলো, যেতে যেতে আমাদের ক্ষুধাও লেগে গেছিলো, তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে কুষ্টিয়াতে খাওয়া যায়, আর বাড়িতে যাবো না, আজকে কুষ্টিয়াতে একটু ঘুরে দেখবো। তো ঘুরে দেখার আগে পেট ঠান্ডা করতে হবে, কারণ পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এই কারণে আমরা চলে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত কাচ্চি ভাই। কাচ্চি ভাই গিয়ে আমরা কাচ্চি খেতে গেলাম। ওই কাচ্চির সাথে পাশাপাশি কিছু ডেজার্টও খেয়েছি, এবং ওখানে কিছু সময় আমরা টাইম পার করেছি, কেননা অনেক রোদ ছিল। এই কারণে আমরা খাওয়ার পরে একটু রেস্টও নিলাম। আচ্ছা, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। অর্থাৎ বের হয়ে আমরা কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে ঘুরেছি, অর্থাৎ কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরেছি। এর মধ্যে ছিল লালন শাহর মাজার, কুষ্টিয়ার রেনুয়েক বাঁধ, এবং কুষ্টিয়ার অন্যান্য পার্ক, আর কুষ্টিয়ার বিশেষ বিশেষ কিছু জায়গা, যা সব মিলে বাইকে নিয়ে ঘুরেছি। সেহেতু আমাদের সময় লেগেছে। এর মধ্যে আবার অল্প একটু বৃষ্টিও ছিল। বৃষ্টির কারণে আমাদের কিছুক্ষণ একটা জায়গাতে অপেক্ষাও করতে হয়েছে। আর যেহেতু আপনারা জানেন যে আমরা নতুন একটা বাইক কিনেছি, বাইকের এক জায়গাতে একটু রং উঠে গেছে, এই কারণে আমরা কিছুক্ষণ আবার রঙের দোকানেও গিয়েছিলাম, কেননা ওইখানে রং দেওয়ার কারণে, অর্থাৎ রং উঠে গেছিলো, দেখতেও একটু বাজে লাগছে। এই কারণে আমরা বাইকের দোকানেও গিয়েছিলাম, যেন বাইকটা আগের মতো নতুন করা যায় অথবা রং দিয়ে ঠিক করা যায়। তো আমরা কাচিবাই থেকে বের হয়ে সর্বপ্রথম আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়া লালন শাহ মাজারে। অর্থাৎ লালন শাহ মাজারে অনেক দিন যায়নি, অনেক আগে গিয়েছিলাম, অর্থাৎ 2021 সালে গিয়েছিলাম আমি আর নিলয়। তো 2021 সাল থেকে লম্বা ব্রেক পরে আমরা আবারও গেলাম লালন শাহর মাজারে। অর্থাৎ বিশেষ কিছু নেই, তবে ওখানে কিছু দোকান আছে, এই দোকানগুলো ঘুরতে ভালো লাগে। তো আমরা দুজন মিলে কিছু দোকানে ঘোরাঘুরি করলাম, কিছু বাদ্যযন্ত্র দেখলাম। একটা সময় আমার কিছু বাদ্যযন্ত্র ছিল, সেগুলো মনে পড়ে গেল। আমি নিলয়কে বলছিলাম যে আমার এরকম বাদ্যযন্ত্রগুলো ছিল। তো আমরা সেখান থেকে ছোট্ট কিছু জিনিস কিনলাম। কেনার পরে আমরা চলে গেলাম হচ্ছে লালনের মাজারের মধ্যে। অর্থাৎ লালনের মাজারের মধ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল লালনের মাজারটা দেখা না, এমনিতেই অনেকদিন পরে যেহেতু গেছি, সেহেতু লালনের মাজারটায় ভিতরে এমনিতেই ঘুরতে গিয়েছিলাম, যে ওখানে গাছগাছালি আছে, একটু দৃশ্য আছে এগুলো, বা অনেক আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওই জায়গাটাও দেখতে গিয়েছিলাম। এরপরে বের হয়ে আমরা লালনের মাজারের যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটাতে একটু বাইক নিয়ে চক্কর দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে চলে এসে আমরা আবারও কুষ্টিয়ার মেন শহরের মধ্যে ঢুকেছিলাম। ঢোকার পরে আমরা চলে গেছিলাম রেনুয়েক বাঁধে। তো যেহেতু অনেক ঘোরাঘুরি করছে, এরপরে খুব ক্লান্ত হয়েছিলাম এবং আমি ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণ রেনুয়েক বাঁধের বটগাছের নিচে, যেটা আবার নিলয় ভিডিও করে রেখেছিল। যাই হোক, আমরা যখন রেনুয়েক বাঁধে ঢোকার পরে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এদিকে ঘোরাফেরা করলাম। আর নদীর পানিটাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমার যেহেতু নদীর পানিগুলো দেখতে ভালো লাগে, এই কারণে আমরা নদীর পানি দেখছিলাম এবং গল্প করছিলাম। যা গল্প করতে করতে বিকেলবেলা হয়ে গেল। বিকেল শেষে আমরা বিকেলবেলা ওই রেনুয়েক বাঁধ থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়া পৌরসভায়। আর আপনারা জানেন যে কুষ্টিয়ার পৌরসভা একটা বিখ্যাত জায়গা, অনেক পুরানো একটা পৌরসভা বাংলাদেশের। এখানে অনেকেই পর্যটক হিসেবে আসে এবং দেখতে আসে, এবং জায়গাটা খুব সুন্দর, ভালো লাগে। এই কারণে আমরা সেখান থেকে ঘোরাফেরা করে সর্বশেষ চলে আসলাম আমাদের ভেড়ামারাতে। অর্থাৎ আমাদের অ্যাগ্রোর একটা লোগো বানাইতে দেওয়া আছে, সেই লোগোর এখানে চলে আসলাম। এরপরে আমরা সেই লোগো দিয়ে একটা ব্যানার বানিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।